Hello my dear students of class 7. We are on lesson 4, The Beauty and the Beast. We have already gone through the part 1. Now it's time to start part 2. In the first part we came to know about a beast and a beautiful lady named Belle. And Belle started living with the beast in his castle. Now it's unit 2. The beast gave her lavish clothing and food and carried on lengthy conversations with her. Each night, the beast asked Belle to marry him, only to be refused every time. After each refusal, Belle dreamt of handsome prince who pleaded with her to explain why she kept on refusing the beast. She replied each time that she couldn't marry the beast because she loved him only as a friend. But Belle couldn't make the connection between the handsome prince and the beast. She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. First line, the beast gave her lavish clothing and food and carried on lengthy conversations with হার বিস্ট বা সেই পশুটি তাকে বা বেলকে অঢেল দামি জামা কাপড় পোশাক আশাক দিয়েছিল এবং তার সাথে বিলাসবহুল খাবার বিলাসবহুল জীবনযাপন সব কিছুই সে দিয়েছিল বেলকে এবং বেলের সাথে সে দীর্ঘক্ষণ কথাবার্তা বলতো গল্প করত Each night the beast asked Belle to marry him only to be refused every time. আর প্রত্যেক দিন রাতে সেই বিস্ট বা পশুটি বেলকে বিয়ের জন্য প্রস্তাব দিত এবং প্রতিবারই বেল তাকে প্রত্যাখ্যান করত, সে প্রত্যাখ্যাত হতো বেলের কাছে। After each refusal, Belle dreamt of a handsome prince who pleaded with her to explain why she kept on refusing the beast. বলছে দেখো, আফটার ইচ রিফিউজাল অর্থাৎ প্রত্যেকবার প্রত্যাখ্যান করার পরেই বেল স্বপ্নে একটা সুন্দর রাজকুমারকে দেখতো, প্রিন্স রাজকুমারকে দেখতো, যে কিনা বেলকে জিজ্ঞেস করতো বা জানতে চাইতো কেন সে বারে বারে সেই বিস্ট বা পশুটিকে বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে। She replied each time that she couldn't marry the beast because she loved him only as a friend. আর স্বপ্নের মধ্যেই বেল দেখতো যে সে বারে বারে সেই হ্যান্ডসাম প্রিন্স, সেই সুপুরুষ যে রাজপুত্র, তাকে বলছে যে বিস্টকে সে অবশ্যই ভালোবাসে কিন্তু শুধুমাত্র একজন বন্ধু হিসেবে, তাই সে তাকে কিছুতেই বিয়ে করতে পারবে না। But Belle couldn't make the connection between the handsome prince and the beast. কিন্তু পরে যখন বেল ভাবতে বসতো সে কিছুতেই বুঝতে পারতো না এই সুন্দর রাজকুমারটি কে তার স্বপ্নে প্রতিদিন আসে এবং বিস্টের সঙ্গে বিয়ে করার ব্যাপারে জানতে চায়। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. এবং এইভাবে প্রতিনিয়ত এই স্বপ্ন দেখতে দেখতে তার মনে ধারণা তৈরি হলো যে পশুটি বা বেশটি হয়তো সেই রাজপুত্রকে কোথাও না কোথাও এই বিশাল দুর্গের কোনো ঘরে লুকিয়ে রেখেছে, সেই কারণেই সে হয়তো তাকে স্বপ্নে দেখে। She searched for him and discovered many enchanted rooms but never the prince of her dreams. সে সেই বড় দুর্গ ঘুরিয়ে ঘুরিয়ে তার মধ্যে প্রচুর মায়াঘর আবিষ্কার করলো, অনেক ঘর খুঁজে পেল, অনেক জাদুঘর মায়াঘর খুঁজে পেল, কিন্তু কোনো ঘরেই সে তার স্বপ্নে দেখা রাজপুত্র দেখা পেল না। For several months, Belle lived a life of luxury at the beast palace, being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her, and an endless support of fine clothes to wear. Eventually, she became homesick and begged the beast to allow her to go to see her family. She said she would allow it only if she would return exactly a week later. For several
মান্থস, অর্থাৎ কিনা ওই দুর্গে, ওই পশুটির যে বিশাল বড় ক্যাসেল দুর্গ, তাতে বেশ কয়েক মাস বেল এভাবেই কাটিয়ে দিল। এবং বেশ কয়েক মাস তার জীবনযাপন ছিল প্রচণ্ড ঐশ্বর্যপূর্ণ। বেল লিভড এ লাইফ অফ লাক্সারি, সে তার বিলাসবহুল জীবনযাপন করলো যে কমাস সে সেই দুর্গটিতে থাকলো। এবং দেখো, বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, আমি আন্ডারলাইন করেছি বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, অর্থাৎ কিনা তার 5 মাস খাটার জন্য, অর্থাৎ তার সমস্ত কাজ করে দেওয়ার জন্য প্রচুর অদৃশ্য ভৃত্য ছিল, যাদেরকে সে দেখতে পেত না, কিন্তু তার কাজগুলো হয়ে যেত। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, বলছে হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার, অর্থাৎ তাকে খুশি করার জন্য, তার সমস্ত কাজ করে দেওয়ার জন্য যেমন প্রচুর অদৃশ্য বৃত্ত ছিল, সেইটি রকমই তার জীবনে বিনোদনের জন্য তার জীবনে অর্থের কোনো অভাব ছিল না, এবং প্রতিনিয়তই নতুন নতুন দামি দামি জামা কাপড় পোশাক এর যোগান লেগেই থাকতো। কিন্তু দেখো কি বলছে, eventually she became homesick and begged the beast to allow her to go to see her family. He said he would allow it only if she would return exactly a week later. বলছে এত কিছুর পরেও দীর্ঘদিন বাড়ির বাইরে একা একা থেকে তার মন খারাপ করতে লাগলো বাড়ির জন্য, এবং সে পশুটিকে বারে বারে অনুরোধ করতে লাগলো তাকে যেন সে বাড়িতে যেতে যায়। অবশেষে পশুটি বলল, ঠিক আছে তুমি বাড়ি যেতেই পারো, কিন্তু যে একটি শর্তও রাখলো। শর্তটি হলো ঠিক 1 সপ্তাহ তারপর বেলকে আবার সেই ক্যাসেল বা দুর্গে ফিরে আসতে হবে। দেখো, তো আমাদের ইউনিট 2তে যেটা ছিল সেটা হচ্ছে বেল স্টার্টেড লিভিং উইথ দ্য বেস্ট ইন হিজ বিগ ম্যানশন আর ক্যাসেল। The beast gave her lavish clothing, foods, everything she wanted, and each and every night the beast asked Bell to marry him, and every time Bell refused his proposal. And after every refusal, every night Bell dreamt of a handsome prince who asked Bell why she is refusing the beast every day for his proposal of marriage. And when Bell woke up, every night Bell started seeing their dreams. Somehow Bell thought that there must be the prince in the castle, and she wanted to search that prince everywhere in the castle. She searched him in the castle, and she discovered many enchanted rooms, but not the man he dreamt of. And many months passed by. For several months she lived a life of luxury. She got food, she got everything, she got lavish clothing, she got precious gifts, but she started missing her family. So she asked the beast that she wanted to go to his home and meet his family, and finally the beast gave him permission, but only if she returned after a week later. So that's our unit 2 first part. তোমরা এটা টেক্সট বইটা ফলো করে ক্লাসটা শুনলে ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না বুঝতে। নেক্সট পার্টটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেব। থ্যাংক ইউ।